পুরো পৃথিবীর সব মানুষ যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে যদি একটা মানুষও বেঁচে না থাকে, কিন্তু একটা সন্তানের জন্য তার একটা মাই যথেষ্ট। যদি বাবাও না থাকে তারপরও যথেষ্ট। কারণ একটা মায়ের প্রাণ যতক্ষণ থাকে সে তার বাচ্চাকে প্রাণভাবে ভালোবাসে। আর যদি কখনো একটু রাগও করে ফেলে, একটু বকাও দিয়ে ফেলে, কিন্তু সেই যে গিল্টিটা থাকে মার মনে, সেই গিল্টি আর পুরো পৃথিবীতে কারো থাকবে না। পুরো পৃথিবীর যত মানুষ আছে, আপনার লাইফে যত মানুষ আছে, কেউ যদি আপনাকে ভুল করেও কষ্ট দিয়ে দেয়, সে কতটুকু গিল্ট ফিল করবে আমি জানি না, কিন্তু একটা মায়ের গিল্ট সেটার সাথে কোনো কিছুর সাথে তুলনা হয় না। কিন্তু সেই মাই কিন্তু আমাদের জন্মের পর থেকে সব স্যাক্রিফাইস করে থাকে, তারপরে যদি কোনো দিকে একটু রং করে ফেলে সেটা নিয়ে অনেক গিল্ট থাকে। আজকের আমার এই কথাটার সাথে প্রত্যেকটা মা রিলেট করতে পারবেন, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের মাতৃত্ববোধ থেকে বলছি যে আমার ছেলে হওয়ার পর থেকে সে কিন্তু সবচেয়ে বেশি তার লাইফে আমাকে পেয়েছে। আমার কোনো হেল্প হ্যান্ড ছিল না, আমি তাকে কোনো ডে কেয়ারে পাঠাইনি, তার বাবা কখনো তাকে নিয়ে বসে থাকেনি। সো তার বাবার একটা হেল্প অলওয়েজ ছিল, আমি সেটাকে ইগনোর করব না। বাট এই কথাটা অবশ্যই বলবো যে তার বাবা থাকা সত্ত্বেও সে সবসময় আমাকে খুঁজে। আমি যদি তাকে কখনো একটু বকাও দিই, সে কিন্তু ঘুরে ফিরে আমাকেই খুঁজে। সো মা না থাকলে সেই অভাবটা কেউ পূরণ করতে পারে না, কিন্তু বাবা না থাকলে সেই অভাবটা মা একটু হলেও কমতিটা পূরণ করে দেয়। আর আমার এই কথাটা আপনাদের সাথে কতটুকু রিলেটেড সেটা আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি রান্না করেছি ল্যাম্বের ব্রিস্কেট। সো এটা আমি অলওয়েজ ওভেনে রান্না করি। যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এর আগেও এই রেসিপিটা শেয়ার করেছি। সো কারো যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। সো এরপরে আমরা ঘর দেখতে চলে এসেছি। সো আমরা বেসমেন্ট দেখলাম, দেন ডাইনিং ড্রয়িং, এরপর এটা ছিল কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে। এ পর্যন্ত যতগুলো ঘর দেখেছি সবচেয়ে বেশি এই কিচেনটা পছন্দ হয়েছে। আর এই ওভারঅল ঘরের লোকেশনটা আমার অনেক ভালো লেগেছে। বাই এনি চান্স এই ঘরটা আমাদের হাত থেকে ছুটে গিয়েছে। সো এটা ছিল ওয়াশরুমের যে মিররটা ছিল, মিররটাও খুব পছন্দ হয়েছে। আর রুমগুলো তেমন একটা বড়ও ছিল না, আবার অনেক বেশি ছোটও ছিল না। মাস্টার বেডরুমটা ভালোই বড় ছিল। আর যে বাকি যে দুই রুমটা ছিল সেই দুই রুমগুলো মোটামুটি ভালোই একটা স্পেস ছিল। সো ওদেরও হয়তো বেবি আছে, তাদের দুইটা রুম ছিল, দুটার মধ্যেই বেবিদের স্টাফ ছিল। সো ওভারঅল ঘরটা আমার থেকে অনেক সুন্দর লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।